Assalamu alaikum and welcome back to CSA Master Barman. এই লেকচারে আমরা ডেপথ লিমিটেড সার্চ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ডেপথ লিমিটেড সার্চ এটা হচ্ছে আসলে ডিএফএস এর একটা ভার্সন। ডিএফএস আমরা দেখতাম ফ্রিঞ্জ হিসেবে আমাদের একটা স্ট্যাক ইউজ করা হতো, যেখানে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ এ থেকে বিতে যেত, দেন বি থেকে ডি, ডি থেকে এইচ, দেন এইচ থেকে কোথাও না গেলে আবার ডিতে আসতো, ডি থেকে আবার চেক করতো কোথায় যাওয়া যায়, দেন আইতে আসতো। এভাবে হচ্ছে আমাদের ডিএফএসটা চলতো, যেটা আমরা সবাই জানি। এখন আমাদের ডেপথ লিমিটেড সার্চ যেটা, সেটাও আসলে ডিএফএস এর নেই চলবে, বাট এখানে ছোট একটা ইন্ডিকেটর থাকবে, একটা লিমিট দেওয়া থাকবে। লেটস এখানে ডেপথ লিমিট কত, 1 2 3। তো আমি যদি লিমিট 2 করে দিই, তার মানে আমার লুপটা ডিএফএসটা এই পর্যন্ত চলবে, এরপর আর কিন্তু চলবে না। এটা হচ্ছে আসলে ডেপথ লিমিটেড সার্চ। এখানে সেই কথাটাই বলা হয়েছে। ফ্রিঞ্জ এ থাকবে হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ উইথ ডেপথ লিমিট এল। ঠিক আছে, ওকে। এখন যদি আমরা এখানে যে ছোট কোডটা দেওয়া আছে এটা যদি একটু শর্ট করে এক্সপ্লেন করি, এখানে দেখেন ডেপথ লিমিটেড সার্চ নামে একটা মেইন মেথড বা ফাংশন যেটা বলে আমরা রাখা হয়েছে, যেখানে দুইটা প্যারামিটার আসবে, একটা হচ্ছে প্রবলেম এবং একটা হচ্ছে লিমিট। অর্থাৎ প্রবলেম বলতে আমাদের যেই গ্রাফটা সেটাই আসলে যাবে আর কি, ট্রিটা। লিমিট দেওয়া থাকবে, যেমন কত লিমিট পর্যন্ত যেতে পারবে। দেন এই ফাংশনটা আসলে ফাইনালি রিটার্ন করবে কোন একটা সলিউশন আছে নাকি নেই, নাকি কাট অফ, অর্থাৎ হচ্ছে লিমিট ক্রস করছে। দেন এই ফাংশনটা যখন প্রথমবার কল হবে, ভিতর থেকে আরেকটা ফাংশন কল হবে, সেটা হচ্ছে রিকারসিভের ফাংশন আর কি, অর্থাৎ যেটা হচ্ছে ডিএলএস, রিকারসিভ ডিএলএস। সেখানে থাকবে হচ্ছে একটা নোট যাবে, একটা মানে হচ্ছে প্রবলেম যাবে এবং লিমিট যাবে। এই যে ফাংশনটা দেখেন, একটা নোট আসবে, একটা প্রবলেম আসবে এবং লিমিট আসবে। অর্থাৎ নোটটা হচ্ছে প্রেজেন্ট নোট, অর্থাৎ বর্তমান কোথায় আছি, কোন নোটে আছি। দেন প্রবলেম হচ্ছে পুরো যে ট্রিটা সেটা, অ্যান্ড লিমিট হচ্ছে একটা লিমিট দেওয়া থাকবে। অ্যান্ড এই ফাংশনটা হচ্ছে প্রত্যেকবার প্রত্যেক নোডের, যেমন এই নোট থেকে হচ্ছে গোল নোট, এটা কি গোল নোট কিনা, বা এটা কি লিমিট কিনা, বা এটা রেজাল্ট কিনা। ঠিক আছে, এরকম একটা ফাংশন রিটার্ন করবে, সলিউশন, ফেল অথবা কাট অফ। এখন এই ফাংশনটা যখন কল হবে, ভিতরের ফাংশনটা দেখবে প্রথমে একটা ইন্ডিকেটর রাখবে, কাট অফ যেটা ফলস রাখবে, অর্থাৎ কাট অফ হয়েছে কিনা সেটার জন্য একটা ইন্ডিকেটর রাখলো আর কি, ভেরিয়েবল ডিক্লেয়ার করলো বুলিয়ান। দেন চেক করবে যে এই যে নোটটা আসছে, এই নোটটা কি আসলে গোল নোট কিনা। যদি গোল নোট হয় তাহলে সলিউশন রিটার্ন করে দেবে, আর যদি গোল নোট না হয় তাহলে চেক করবে যে এটা লিমিট ক্রস করছে কিনা। যদি এই নোটটা লিমিট ক্রস করে তাহলে হচ্ছে কাট অফ রিটার্ন করবে, অর্থাৎ লিমিট ক্রস। অ্যান্ড যদি এই দুইটার কোনোটাই না হয় তাহলে একটা লুপ চলবে, এবং লুপ চলে প্রত্যেকবার দেখবে যে এই যে রিকার্সিভ ডিএলএস এখানে আবার কল করা হবে। ঠিক আছে, তো কল করলে এখান থেকে একটা রেজাল্ট আসবে, অর্থাৎ এই ফাংশনটা যে রেজাল্টটা দিবে সেটা এটা আসলে রিকার্সিভ ওয়েতে যাবে। ওকে, দেন এখানে রেজাল্ট আসবে, রেজাল্টের ভিতরে যে ভ্যালুটা রাখবে, এখন রেজাল্টটা চেক করবে যে ইফ রেজাল্টটা কি কাট অফ, দেন কাট অফ ট্রু। যদি রেজাল্টটা কাট অফ হয় তাহলে কাট অফের যে প্লাগটা ফলস রাখছি সেটা ট্রু করে দেবে। অ্যান্ড ইফ কাজ করলে ইলসেপ তো কাজ করবে না, দেন এখানে চেক করবে যে ইফ কাট অফ ট্রু কিনা। দেন হচ্ছে এখানে ইফ কাট অফ প্রশ্নবোধক মানে হচ্ছে এটা ট্রু কিনা, যদি ট্রু হয় দেন রিটার্ন করবে কাট অফ, আর যদি ট্রু না হয় তাহলে রিটার্ন করবে হচ্ছে ফেলিওর। এখন এখানে ইফ যদি কাজ না করে তাহলে ইলসেপ কাজ করবে, তাই না? এবার ইলসেপে কি চেক করবে, রেজাল্ট ইজ নট ফেলিওর, অর্থাৎ রেজাল্ট যেটা আসছে এখানে যেটা আসছে সেটা যদি ফেলিওর না হয় তার মানে কি এটাই রেজাল্ট আসলে, দেন রিটার্ন করবে রেজাল্ট। আর যদি এটা না হয় তাহলে কি হবে, এটাও হয় নাই, ইফও হয় নাই, কাট অফ হয় নাই, রেজাল্ট হয় নাই, তার মানে কি এটা হচ্ছে ফেলিওর, দেন ফেলিওর রিটার্ন করবে। তো এটা হচ্ছে আসলে সুডোকোড, এখানে খুবই কমপ্লেক্স ভাবে দেওয়া হয়েছে, আপনি এই ওয়েতে আপনি আপনার মতো করে দিলেও আসলে হবে। ওকে, আমরা যদি এখন এক্সাম্পল সহকারে একটা এক্সাম্পল দেখি ডেপথ লিমিটেড সার্চের। দেখেন এখানে একটা গ্রাফ ট্রি দেওয়া আছে, তাই না? এখন এখানে এগুলো এই যে এটা লিমিট 1 2, এটা হচ্ছে 1, এটা 2 3 4 5 পর্যন্ত লিমিট দেওয়া আছে, এটা হচ্ছে ফ্রিঞ্জ। অ্যান্ড এখানে ডেপথ লিমিট দেওয়া আছে 2। ওকে, এখন আমরা যদি প্রথমে করি, দেখেন এখানে প্রথম আমার ফ্রিঞ্জের মধ্যে এ আসলো, দেন এ থেকে আমরা যাবো বিতে, তার মানে কি এটা পপ হইলো বিতে আসলো। এন্ড বি থেকে আমরা কোথায় যাবো, বি থেকে যাবো আমরা ইতে, কারণ ডিএফএস এ বি থেকে ইতে আসতো, কিন্তু বিএফএস হলে সেটা অন্য হিসাব, সি এবং ডিতে যাইতো, বাট এটা ডিএফএস এর নেই কাজ করবে। তার মানে এখন কি হবে, এখন পপ হবে হচ্ছে বি, তার মানে ইতে আসলো। ইতে আসার পরে এখন কোথায় যাওয়ার কথা, যদি নর্মাল ডিএফএস হইতো তাহলে হচ্ছে এখন ই থেকে আইতে যেতে, তাই না? কিন্তু এখন আইতে না যেয়ে এখানে কি হয়েছে, কাট অফ হয়েছে, অর্থাৎ লিমিটটা কিন্তু ক্রস করে ফেলছে। দেখেন আমাদের ডেপথ লিমিট কিন্তু 2 দেওয়া আছে, and এটাই লিমিট 2, তার মানে নিচে আর যাবে না, অর্থাৎ এদিকে আর ডিএফএস চালু করবে না। তখন সে কোথায় আসবে, ব্যাক বিতে আসবে, বিতে এসে আবার কোথায় যাবে, এফ এ যাবে। ঠিক আছে, এই যে দেখেন এখন এফ এ আসছে,
এখন এফ থেকে কিন্তু আবার এল এ যাওয়া যায়, এম এ যাওয়া যায়, কিন্তু সে যাবে না, কারণ এটাও কাট অফ হবে, কারণ লিমিট আমার 2 দেওয়া। আমার ডিএফএস এ চলবে লিমিট অনুযায়ী, লিমিটের বাইরে যেতে পারবে না, এটা হচ্ছে লিমিট, ঠিক আছে? তার মানে এখন কোথায় যাবে, বি তে যে নোটগুলো ছিল সেগুলো ভিজিট হয়ে গেছে, তার মানে এখন আবার এতে ব্যাক এসে আবার সিতে আসবে, তাই না? এই যে দেখেন সিতে আসলো, বাট সি থেকে কোথাও যাওয়া যায় না। এই দেখেন সিতে কিন্তু কাট অফ হয় নাই, সিটা জাস্ট পপ হয়েছে, তাই না? কারণ সি থেকে কোথাও যাওয়া যায়নি, এই জন্য সিটা পপ হয়েছে। দেন সি থেকে ডিতে আসলো। এখন ডি থেকে কোথায় যাওয়া যায়, জিতে যাওয়া যায়, এসে যাওয়া যায়, তার মানে প্রথমে জিতে যাইলো। দেন জি থেকে আবার অনেকগুলো নোডে যাওয়া যায়, বাট যাবে না, এখানে কাট অফ হবে, কারণ আমাদের লিমিট কিন্তু ক্রস করা যাবে না, এই লিমিটে তার থাকতে হবে। দেন যদি আমরা আবার ইয়ে করি, তাহলে আমাদের হচ্ছে ডিতে আসবে। দেন ফাইনালি হচ্ছে আমরা আমাদের গোল নোটটা ইসটা আমরা পেয়ে গেছি। তো এখানে দেখেন, এখানে বোঝার বিষয়টা কি জিনিস, ডিএফএস এর ডেপথ লিমিটেড সার্চ কিভাবে কাজ করে। লেটস সে আমি গত লেকচারে একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমার যেটা যদি মিরপুর 10 হয়, এটা যদি মিরপুর 2 হয়, আর এটা যদি মিরপুর 10, 11, 12 এয়ারপোর্ট উত্তর আবদুল্লাপুর হয়, এবং এই নোটটা যদি পুরো বাংলাদেশের একটা ডিস্টেন্স বা পুরো ঢাকা শহরের হয়, তাহলে হিসাব করেন আপনি যদি ডিএফএস চালু করতেন, তখন কিন্তু আপনি এই নোট দিয়ে আগাতে থাকতেন, তো থাকতেন আপনি আবদুল্লাপুর ধরে অনেক জায়গায় চলে যেতেন, কিন্তু আপনার ডান পাশে কিন্তু মিরপুর 2 ছিল, তাই না? তো এখন যখন আমরা লিমিট দিয়ে দিছি, দেখেন এখন কিন্তু সে চাইলেই কিন্তু অগণিত সংখ্যা পর্যন্ত যাইতে পারবে না। আমরা একটা লিমিট দিয়ে দিছি যে সর্বোচ্চ মিরপুর 2 আমাদের দেখা গেল 3 কিলোমিটারের ভিতরে হইতে পারে। তার মানে আমরা লিমিট দিয়ে দিলাম 3 কিলোমিটার, তখন সে যেদিকে যাক সর্বোচ্চ 3 কিলোমিটার বাইরে আর যাবে না। তো ফাইনালি সে কিন্তু আসলে গোল নোটটা পেয়ে যাবে। তো এক একটা অ্যালগোরিদমের এক একটা প্রয়োগ, যে যেটা যেটা যেই গ্রাফে যেভাবে চলে, হচ্ছে আর কি রিয়েল লাইফ এক্সাম্পল। অ্যান্ড এখানে এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল সহকারে দেখালাম, ডেপথ লিমিটেড সার্চ। তো এটা ডিএফএসি, বাট শুধু ডিএফএসি হচ্ছে একবারে ডেপথে চলে যেত, বাট এখানে ডেপথে যাবে না, এখানে হচ্ছে একটা নির্দিষ্ট একটা চার্ট এন্ড পয়েন্ট পর্যন্ত সে যাবে, একটা লিমিট পর্যন্ত সে যাবে। এটা হচ্ছে আসলে ডেপথ লিমিটেড সার্চ। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।